সবার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা বলি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। কথাটা খুব সাধারণ শোনালেও এর ভিতরে রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক দর্শন আছে। কারণ রাষ্ট্রের শক্তি শেষ পর্যন্ত নির্ভর করে নাগরিকদের আর্থিক এবং সামাজিক অবস্থানের উপর। যদি সমাজের বড় একটা অংশ দুর্বল থাকে, তাহলে রাষ্ট্রের সামগ্রিক শক্তিও দুর্বল হয়ে পড়ে। এই জায়গা থেকেই সরকার বলেছে, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে তারা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির পর এবার ধর্মীয় সেবকদের জন্য মাসিক সম্মানী চালু করার উদ্যোগকে অনেকেই সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখতে চাইছেন। সরকার বলছে, ধীরে ধীরে দরজায় দরজায় সুবিধা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা থেকেই শুরু হলো মানবিক বাংলাদেশের অভিযাত্রা। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজক সহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদানের একটি পাইলট কর্মসূচির উদ্বোধন করেছেন। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। সরকারি তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় দেশের কয়েক হাজার ধর্মীয় সেবকদের আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম। পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত এবং সেবক, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক, সহকারী যাজকরাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছেন। আর্থিক কাঠামোর দিক থেকেও একটি নির্দিষ্ট বিন্যাস করা হয়েছে। প্রত্যেকটি মসজিদের জন্য মাসিক মোট ১০,০০০ টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা করে। অন্যদিকে মন্দির, বৌদ্ধবিহার এবং গির্জার ক্ষেত্রে মাসিক ৮,০০০ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। সেখানে পুরোহিত অথবা প্রধান ধর্মীয় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পাবেন ৫,০০০ টাকা এবং সহকারী বা সেবক পাবেন ৩,০০০ টাকা। এখন প্রশ্ন আসে, এই উদ্যোগ কেন গুরুত্বপূর্ণ? বিষয়টি বুঝতে হলে আমাদের দেশের বাস্তবতাকে একটু তলিয়ে দেখতে হবে। বাংলাদেশের মসজিদের সংখ্যা প্রায় ৩.৫ লাখ, আর ইমাম মুয়াজ্জিনদের সংখ্যা মিলিয়ে প্রায় ১৭ লাখের কাছাকাছি বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়। এই বিপুল সংখ্যক মানুষ ধর্মীয় দায়িত্ব পালন করলেও তাদের বড় একটি অংশ অর্থনৈতিকভাবে খুব শক্ত অবস্থানে নেই। সমাজে ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সাধারণভাবে ধর্মীয় অভিভাবক হিসেবে দেখা হয়। বিয়ে, জানাজা, মিলাদ মাহফিল এসব অনুষ্ঠানে পরিচালনার পাশাপাশি অনেক গ্রামে সামাজিক বিরোধ মীমাংসা বা সালিশের ক্ষেত্রেও তাদের একটি মতামত গুরুত্ব পায়। অর্থাৎ সামাজিক মর্যাদা রয়েছে, কিন্তু সেই মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক নিরাপত্তা বেশিরভাগ ক্ষেত্রেই নেই। বিশেষ করে গ্রামীণ মসজিদগুলোর ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন অনেক সময় এতটাই কম হয়ে যায়, তাদের সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ে। তারপরও অনেকেই এই দায়িত্ব পালন করে যাচ্ছেন বটে। তার কারণ হচ্ছে ধর্মীয় দায়বদ্ধতা এবং ইবাদতের মনোভাব থেকেই। ইসলামের ইতিহাসেও দেখা যায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা সমাজের ধর্মীয় নেতৃত্ব দিয়েছেন। সেই ঐতিহ্যের অংশ হিসেবে অনেক ইমাম মুয়াজ্জিম আত্মমর্যাদার সঙ্গে নিজেদের পরিচয় দেন। এই বাস্তবতায় রাষ্ট্রীয়ভাবে একটু সম্মানী চালু করা হলে অন্তত অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্থিতি হতে পারে। এমনটাই মনে করছেন অনেকেই। মানে বিশ্লেষকরাও তাই বলেন। এতে শুধু সামাজিক মর্যাদা নয়, ধীরে ধীরে অর্থনৈতিক শক্তিও বাড়তে পারে ধর্মীয় সেবকদের। এবার আসা যাক রাজনৈতিক প্রেক্ষাপটে। ধর্মীয় সেবকদের জন্য ভাতার বিষয়টি নতুন কোনো ধারণা কিন্তু নয়। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে জামায়াত ইসলামীও মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সম্মানী দেয়ার কথা বলেছিল। একই সঙ্গে অন্যান্য ধর্মের সমমর্যাদার এবং ধর্মীয় নেতাদের জন্য ভাতা দেয়ার অঙ্গীকার ছিল সেই ইশতেহারে। এর পাশাপাশি বায়তুল মোকাররম মসজিদের খতিবসহ অন্যান্য ইমামদের মর্যাদা এবং আর্থিক সুবিধা বাড়ানো, মসজিদ ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা, পাঠাগার প্রতিষ্ঠা এবং ইমামদের প্রশিক্ষণের পরিকল্পনার কথাও উল্লেখ ছিল সেই ইশতেহারে। তবে এবারের নির্বাচনে জামায়াত
ইমাম মুয়াজ্জিনদের বেতনের বিষয়টি সামনে না আনলেও বিএনপি বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করার উদ্যোগ নিল। অবশ্য সমালোচনামূলক কিছু সতর্কতার কথাও উঠে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দিতে গিয়ে বলেছেন, ধর্মীয় সেবকদের জন্য দেয়া এই ভাতা যেন কোনোভাবে নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়ে যায়। তার মতে এটি এমনটি যদি ঘটে তাহলে এই উদ্দেশ্য নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমারও মনে হয় যে কোনো ভালো উদ্যোগের ক্ষেত্রেই স্বচ্ছতা এবং স্বাধীনতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ উদ্দেশ্য যদি হয় সম্মান এবং সহায়তা দেয়া, তাহলে সেটি যেন কোনোভাবেই অন্য কিছুর হাতিয়ার হয়ে না যায়, সেটিও নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সার্বিকভাবে বলা যায়, ধর্মীয় সেবকদের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে আলোচনা ও উদ্যোগ শুরু হয়েছে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এর বাস্তব প্রয়োগ কেমন হবে, কতটা বিস্তৃত হবে এবং কতটা স্বচ্ছভাবে পরিচালিত হবে, সেটি শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই উদ্যোগ কতটা সফল হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিউজ হাবের সাথে থাকতে ভুলবেন না প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।